আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মিথ্যা নিয়ে। মিথ্যা বললে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন রোগের সম্ভাবনা রয়েছে কুরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবীতে ধোঁকাবাজ ও প্রতারকের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। মানব চরিত্রে যতগুলো নিকৃষ্ট দিক রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দিক হলো মিথ্যা। সমস্ত পাপের মূল উৎস হলো মিথ্যা। কোনরূপ একটি মিথ্যা কথা যদি আপনি বলেই ফেলেন, তাহলে সেই মিথ্যাকে গোপন করতে আরো অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। শুধু একটি মিথ্যা কথা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য যথেষ্ট। শুধু একটি মিথ্যা কথা একটি পরিবারকে নষ্ট করে দিতে পারে। শুধু একটি মিথ্যা কথা একটি বিশাল ঝগড়া দাঙ্গামা সৃষ্টি করতে পারে। এই জন্য ধর্ম বর্ম নির্বিশেষে সকলের কাছে মিথ্যা হলো খুব জঘন্যতম একটি অপরাধ। তাই আজকে ভিডিওতে আলোচনা করব মিথ্যা নিয়ে। মিথ্যা থেকে বাঁচতে অবশ্যই প্রয়োজন। তো প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বললে কিয়ামতের দিন তো ক্ষতিগ্রস্ত হবেই, দুনিয়াতেও বেশ কিছু ক্ষতির সম্মুখীন হতে হবে। যদি আমরা ধর্মীয় দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নির্দেশের উপর ঈমান আনে না, বাস্তব তারাই মিথ্যুক। সূরা নাহল আয়াত 105। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাতে তার থেকে দুইজন ফেরেশতা দূরে চলে যায়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1972। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুনাফিকের নির্দেশন হচ্ছে তিনটি: 1. মিথ্যা কথা বলা, 2. ওয়াদা করে ভঙ্গ করা, 3. আমানতের খেয়ানত করা। পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস শোনার পর আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে মিথ্যা বলা কত বড় অপরাধ। এই ধরনের আরো কোরআন ও হাদিসে রয়েছে যা থেকে প্রমাণিত হয় যে ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলা একটি জঘন্যতম পাপ। এখন জানবো মিথ্যা বললে দুনিয়াতে কি কি রোগ এবং ক্ষতির সম্মুখীন হতে হবে। মিথ্যা বলার মতো নোংরা অভ্যাস যদি কারো মধ্যে থাকে তাহলে সে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। তার মধ্যে 6টি এখানে তুলে ধরা হলো। তার মধ্যে নাম্বার 1, চেহারায় সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মিথ্যা বলার কারণে দুনিয়া এবং আখিরাতে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 2, অন্তর মরে যায়। মিথ্যা বলার কারণে তার অন্তর মরে যায়। সে সত্যকেও মিথ্যার সাথে উপস্থাপনা করে। সামান্য স্বার্থের জন্য সে অনেক বড় মিথ্যা বলতে পারে। নাম্বার 3, দুশ্চিন্তা বৃদ্ধি পায়। কোনো একটা বিষয়ে মিথ্যা বলে ফেললে সেটাকে সত্য প্রমাণ করতে হাজারো মিথ্যা বলতে হয়, ফলে তার দুশ্চিন্তা বেড়ে যায়। নম্বর 4, হৃদরোগ ও সুগার রোগের বৃদ্ধি বাড়ে। চিকিৎসকের মতে হৃদরোগ ও সুগার রোগ বৃদ্ধি হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ দুশ্চিন্তা। যেহেতু মিথ্যা বললে দুশ্চিন্তা বেড়ে যায়, তাই এই রোগে আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। নম্বর 5, স্মৃতিশক্তি কমে যায়। মিথ্যা শয়তানের পক্ষ থেকেই আসে আর সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। মিথ্যা অন্ধকার আর সত্য আলো। আলো আর অন্ধকার কখনো একসাথে থাকতে পারে না। নম্বর 6, মানুষের সাহায্য বন্ধ হয়ে যায়। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে গেলে তাকে কেউ বিশ্বাস করতে পারে না। সকলে তাকে ঘৃণা করে, তাকে কেউ সাহায্য করে না। এছাড়াও মিথ্যাবাদীর কিয়ামতেও কঠিন শাস্তি রয়েছে। তাই আসুন আমরা সকলেই মিথ্যা বলা থেকে বিরত থাকব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।